হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কিতদাস ছিলেন। তিনি মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার মালিক অনেক ধনাঢ্য ব্যক্তি, জমিদার ছিলেন। মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মালিক এসে একদিন বললেন, মুবারক, তোমাকে আনারের বাগানের দায়িত্ব দিয়ে দিলাম, এই আনার বাগান তুমি পাহারা দিবা, দেখভাল করবা। 6 বছর পরে মালিক আবার গেছে আনারের বাগানে। কত বছর পর? জোরে কন। আপনি কোন কর্মচারীর দোকান দিয়ে 6 বছর পরে গেলে কি হবে? দোকান আসেনি, আসেনি দোকান, দোকান শেষ। এটা হলো আমরা বাংলাদেশ। আমি মালয়েশিয়াতে মালাক্কা চাইনিজ মসজিদ, মুসলিমদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। মসজিদটা খুব পুরাতন। তো নামাজ পড়ে মসজিদের সামনে টেবিলের উপরে অনেক কলা। জিজ্ঞেস করলাম, এত কলা কেন? তো বলতেছে মুসল্লিরা খাবে, নামাজ কালাম পড়ে, কলা, কেউ কলা খায়, বিস্কিট আছে, চা আছে, কফি আছে, মসজিদের সামনে সুন্দর করে দিয়ে রাখছে। মুসল্লিরা নামাজ কালাম পরে এসে চা কফি টফি ফ্রি খায়। তা আমি বললাম, বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা থাকতো? কলার জিন্দিগি শেষ, কলার জীবনের উপর তুফান চলতো। কলা কথা আমি কোন দেশে আসলাম? বুঝে নেবা মানসিক ভাবে আমরা কতটা বিকারগ্রস্ত। কি কথা ঠিক আছে কিনা? মানসিক ভাবে আমরা কতটা এখনো বিকারগ্রস্ত, দুর্বলতার ভিতরে আছি। ওদের দেশ থেকে আমাদের দেশের তুলনা করেন, বুঝল না? তো 6 বছর পরে মালিক গেছে বাগান দেখার জন্য, যে বাগানটা দেখে আসে। তো বাগানের কাছে যায় মুবারকরে বলতেছে, বেটারে, ওই আমার জন্য আনারের বাগান থেকে একটা টক আনার নিয়ে আস, মিষ্টিটা খাবো না, টকটা খাবো। তো মুবারক রাহমাতুল্লাহি একটা আনার নিয়ে আসছে। আনার পরে ভাঙ্গিয়া খাওয়ার পরে দেখে মিষ্টি। তো মালিক ডাক দেখে, বেটা, আনতে গেলাম টক, আনলি মিষ্টি। তো মুবারক রাহমাতুল্লাহি বলতেছে, মালিক, কি করে বুঝবো যে টক না মিষ্টি? 6 বছর আনারের বাগানে কাজ করিস, তুই জানিস না কোনটা মিষ্টি কোনটা টক? এটা তো বাগানে কাজ করলে বুঝাই যায়। কি কথা ঠিক আছে না? যে কোন ধরনের আনারের টক হইতে পারে, মিষ্টি হইতে পারে। তো বলতেছে, মালিক, আপনি আমার আনারের বাগান পাহারা দিতে বলেছেন, খাইতে বলেন না। আমি 6 বছরের জীবনে একটা আনারও কোনোদিন খেয়ে দেখিনি। কে সুবহানাল্লাহ যেমনে কইলেন, মনে হয় যে আপনারা সুবহানাল্লাহ বুঝে একবার আপনার কাছে অসহায় হয়ে গেছে নাকি? একসাথে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে তারা মুসলমান, আমরা মুসলমান। আমরা মসজিদের যাই নামাজে বসে মিছা কথা কয় মুসলমান, মনে কিছু নিয়ে না। মসজিদের যাই নামাজে বসে অনেকে মিছা কথা কয়, এতে এই মুসলমান। শুনলে আপনার লজ্জা করবে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হযরত মুবারককে মালিক ডাক দিয়ে বললেন, বেটা বলিস কি? বলে, হা মনিব, 6 বছর ধরে মালিক বাগান পাহারা দিই, কোনোদিন একটা আনার আমি খেয়ে দেখি নাই। আপনি তো আমাকে আনার খেতে বলেন নাই, পাহারা দিতে বলেছিলেন। এই জন্য 6টা বছর আপনার আনার বাগান পাহারা দিয়েছি। মালিক বাড়ি চলে যায় বললেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, আমার সহধর্মিণী, আমার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য একটা উত্তম পুরুষ আমি পেয়ে গেছি। বলতেছে, কোথায় পেলেন? কোন জমিদারের ছেলে পেলেন? বংশ কি? ছেলেটার কাজ কি? তখন মালিক বলতেছে, বিবিকে বলতেছে, বিবিরে, আমার বাড়ির গোলাম কর্মচারী মুবারকের সাথে আমার মেয়ের বিয়ে দেব। বলেন কি? গোলামের সাথে? আপনি এত বড় সম্পদের অধিকারী জমিদার, আপনি এক গোলামের সাথে মেয়ের বিয়ে দিবেন? বিবিরে,
আমানতের দৃষ্টিকোণ থেকে মোবারকের মতো পৃথিবীতে কোনো যুবক নাই। 6 বছর ধরে পাহারা দিতে বলেছি, পাহারাই দিছে, একটা আনার খেয়ে দেখে নাই। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলে সে সারা জীবন সুখে থাকবে। আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার আগে পাত্র দেখেন না, তার চরিত্র দেখেন না। পরে সে শেষে দোয়া চান, হুজুর মেয়ে বিয়ে দিয়েছিলাম, জামাই গাঁজা খায়। হ্যাঁ, পরে এসে দোয়া চাইলে কি হবে কন্ত? যেটা গাঁজায় ধরে ফেলছে, এটা সহজে কি গাঁজা ছাড়ে? উরে বাপরে বাপ, গাঁজা যারে একবার ধরছে তারে সহজে ছাড়তে চায় না। এই জন্য দোয়া চাওয়ার আগে ভালো করে বুঝে শুয়েছিল। পোলা বিয়ে দেওয়ার আগে আলম আলম মাইয়া ভালো করে চাইয়েন, যেটা চরিত্র, নীতি, আদর্শ, আমানতদারিতা আছে কিনা। যদি আমানতদারিতা না থাকে তাহলে ওর কাছে ওইটেন না। যত সুন্দরী হোক কাজ হবে না, যত সুন্দরী হোক কাজ হবে না, যত সুন্দরী হোক কাজ হবে না। আমানতদারিতা থাকতে হবে। নারীর জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমানতদারিতা। মনে রেখেন, আমানতদারিতা হলো সবচেয়ে বড় বিষয়। এখনকার ওই বলে তো আপনার দুঃখের সাথে বলতেছি, বুরকা পরা বেটি টিকটক করে, লজ্জার কথা না? টিকটকে যদি করবি তো বুরকা পরলি কে? আর বুরকায় যদি পরবি তো টিকটক করলি কে? প্রশ্ন তো এটা। তা আমানতদারিতা কোন পর্যন্ত যায় ঠেকছে আপনি এবার বুঝেন। এই জন্য আমানতদারিতা হলো নারীর জীবনের সবচেয়ে বড় জিনিস। নারী এবং পুরুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমানতদারিতা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমার উম্মতের ভিতর থেকে আমানত শেষ হয়ে যাবে। আমানত বলে কোনো সম্পদ থাকবে না। তার বাস্তব প্রমাণ আজকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ডিভোর্সের সংখ্যা বাড়ছে। তার মানে আমানতদারিতা উঠে গেছে। যত বিয়ে হচ্ছে তত ডিভোর্স হচ্ছে। ডিভোর্স হইলে পুরুষ আর একটা বউ পাইতে পারে, ওই বেডি আর একটা জামাই পাইতে পারে, কিন্তু যে বাচ্চাটা আসে ওই বাচ্চা আর কখনো মাও পায় না, বাচ্চাটা কখনো বাবাও পায় না। বুঝতে পারছেন? মনে রাখেন। এই জন্য কোনো নারী পুরুষের যদি ডিভোর্স হইতে চায় তাহলে জুতা দিয়ে বাইরেই হলেও ডিভোর্স না হওয়ার জন্য চেষ্টা করবেন। সোজা বাংলা ওয়াজ করে দিলাম, বাকি যুগি নাই। জুতা দিয়ে বাইরেও যদি ঠিক করা লাগে তাও ঠিক করবে, তারপরেও যাতে ডিভোর্স না হয়। পৃথিবীর নিকৃষ্ট কাজের একটা কাজ হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ। মনে রাখেন, মানুষ শুয়োরের গোশত খায় না। যদি আপনার সামনে কুত্তা জবাই করে কুত্তার গোশত খাওয়াটা যেরকম নিকৃষ্ট, স্বামী আর স্ত্রীর ডিভোর্স হলো এরকম নিকৃষ্ট। বুঝে রেখেন। ভাইবেন না যে মন চুক্তি হয়ে গেল, ডিভোর্স দিয়ে দিলেন, ছেড়ে দিলেন, তালাক হয়ে গেল, শেষ হয়ে গেল, না। ওরকম নিকৃষ্ট, ওটা নিকৃষ্ট মনে করতে হবে। কুত্তার গোশত কুত্তা জবাই করিয়ে গোশত বানাইয়া রান্না করে খাওয়াটা যেমন নিকৃষ্ট, স্বামী স্ত্রীর ডিভোর্স তালাক হওয়াটা এরকম নিকৃষ্ট। এই স্বামী স্ত্রীর তালাকে সবচেয়ে বেশি খুশি হলো শয়তান। শয়তান দোনোটারে পেয়ে যায়, দোনোটারে তার নিজের আয়ত্তের ভিতরে নিয়ে চলে যায়। মনে রেখেন এটা। সারা জিন্দিগি মনে করেন জুতা দিয়ে বাইরে গিয়ে হলেও ডিভোর্স রক্ষা করার, এই তালাক যাতে না হয় এটার ব্যবস্থা করে রাখবেন। কোনো মতেই তালাক হতে দিবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার বাড়ি কি অভাব। হযরত ওমর ঘুরে 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 দেখতেন। একদিন ঘুরতে ঘুরতে এক বেদুইন পল্লীতে চলে গেলেন, মরুভূমির ভিতরে। বেদুইন পল্লীতে চলে যাওয়ার পরে হযরত ওমর রাতের আধারে দেখলেন একটা ছোট্ট তাঁবুর ভিতরে মিট মিট করে আলো জ্বলতেছে। মরুভূমির মানুষ তো সাধারণত তাঁবু গাইয়ে খড়কুটা দিয়ে কোন রকম জীবন যাপন করে। তা আগের দিনের তাঁবু তো আর দুর্ভেদ্য সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গোলামকে নিয়ে তাঁবুর পাশে যে চুপচাপ দাঁড়াইলেন। কি হয় তাঁবুর ভিতরে দেখবো, এত রাত্রে বাতি কেন জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে চলে গেলেন, তাঁবুর পাশে যা দাঁড়াইলেন। তাঁবুর পাশে যে দাঁড়ানোর পরে হযরত ওমর লক্ষ্য করলেন তাঁবুর ভিতর থেকে
মেয়েটা ডাক দে বলতেছে, ও মা, আজকে তো উটের দুধ কম হয়েছে মা, কালকে সকালবেলা দুধের পাওনাদারকে আমরা কি দিয়ে বুঝাবো? তখন মহিলা বলতেছিল, মা রে, দুধের সাথে পানি একটু বেশি করে মিশিয়ে দাও। দুধের সাথে পানি মিশিয়ে দুধ বাড়াও। মেয়েটা বলতেছে, মা, দুধের সাথে যে পানি মিশাবো, হযরত ওমরের গোয়েন্দা যদি জানে তাহলে আমাদের বিচার হবে। মহিলা বলতেছে, মরুভূমির ভিতরে এই বেদুইন পল্লীতে হযরত ওমরের গোয়েন্দা তো রাতে কোথা থেকে আসবে? কিন্তু খলিফা তো নিজে পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, তুমি দুধের সাথে পানি মিশাও, ওমরের গোয়েন্দা জানবে না। মেয়েটা ডাক দে বলল, মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, কিন্তু আমার আল্লাহ তো জানে। আল্লাহু আকবার। বুঝে যান, আমরা দেশে টিকটক করে বেটি না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ চেহারা উজ্জ্বল হয়ে গেল। এইরকম মেয়ে বেদুইন পল্লীর ভিতরে আছে, বেদুইন পল্লীর ভিতরে এরকম মেয়ে আছে। আমাদের দেশে বাইদে আছে না? আমরা বলি বেদে, বেদে। আর আরবে বেদুইনদেরকে কয় বধু। কি কয়? বধু কয় না? বধু, বধু, বধু কয়। আর আমরা দেশের ওদেরকে আমরা কি বলি? বেদে বা বাইদে, আঞ্চলিক ভাষায় বেদে বলি। বেদে, বেদে, বধু একটু ঘুরে সোজা দিক দিয়ে দিলে কি কথা আর কি। তো বেদে বধু, আমরা দেশে বেদে যেমন, আরবের বধুরাও ওইরকমই আর কি। ছিন্ন বিচ্ছিন্ন ভাবে তারা বিভিন্ন মরুভূমিতে ঘুরে 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 গোত্রভিত্তিক তারা পশুপালন টালন করে তাদের সংসার আদি জীবন অর্জন চালায় আর কি। তোমার চিন্তা করতেছে এই বধূ পল্লীতে এইরকম আমানতদার মেয়ে আছে, তিনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। চলে আসলেন হযরত ওমর। ফজরের নামাজ পড়ে হযরত ওমর গোয়েন্দাদেরকে বললেন, তোমরা অমুক অমুক পল্লীতে, বেদুইন পল্লীতে তোমরা চলে যাও, এখানে একটা মেয়ে আছে এবং মা আছে, ওই তাঁবুর ভিতরে মা আর মেয়ের বিস্তারিত খবরটা তোমরা নিয়ে আসো। গোয়েন্দারা খবর নিয়ে আসার পরে হযরত ওমরের কাছে এসে তথ্য জানালেন, খলিফাতুল মুসলিমিন, মহিলার স্বামী মারা গেছে, এই মেয়েটা নিয়ে তার জীবন। তারা গবাদি পশু, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইয়া যা দুধ আসে, এই দুধ বিক্রি করে তারা কোন রকম সংসার চালায়। হযরত ওমর ছেলেদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানরা, তোমরা বলো কার স্ত্রী লাগবে, কে বিয়ে করতে চাও বলো, তোমরা কে বিয়ে করবা তোমরা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বাজান, আমি তো বিয়ে করেছি, আমার আর স্ত্রীর প্রয়োজন নাই, আব্বাজান আপনি আমার ছোটজনকে দিয়ে দেন। হযরত ওমর ছোট ছেলেকে বললেন, বেটা তুমি কি বিয়ে করতে চাও? ছেলে বলল, আব্বাজান আপনার ইচ্ছা, আপনার পছন্দই আমার পছন্দ। তখন হযরত ওমর বললেন, বেদুইন পল্লীতে মরুভূমির ভিতরে বধুর ভিতরে আমি একটা মেয়ে পছন্দ করেছি, বড় আমানতদার। হযরত ওমর তার নিজের ছেলের সাথে বেদুইন পল্লীর দুধ বিক্রি করতে বলে এক মহিলার সন্তানটাকে বিয়ে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এত বড় মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর বেদুইন পল্লী থেকে মেয়ে নিয়ে আসছে সন্তানকে বিয়ে দেওয়ার জন্য। কি দেখে আনছে? চেহারা দেখা, সম্পদ দেখা, আমানতদারিতা দেখা। কথা ঠিক আছে নি? কি দেখা? আমানতদারিতা দেখা আনছে। শুনলে খুশি হবেন, ওই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে দিল, নাতি। নাতির ঘরে আল্লাহ আর একটা সন্তান দিল, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমরের নাতির ঘরের পুতি ওমর ইবনে আব্দুল আজিজ, তাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো। একবারে সেম ওমরের মতোই চরিত্র ছিল। একসাথে কইলেন আল্লাহু আকবার। বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, রক্ত কথা বলে, রক্ত কথা বলে, মনে রাখিয়া।
অড়াক্ত কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাতির ঘরের প্রতি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুসলিমদের আরেকজন খলিফা, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো, উমাইয়া রাজবংশের ভিতরে একজন মাত্র ব্যক্তি যিনি ওমর ইবনে আব্দুল আজিজ খোলাফায়ে রাশিদের চরিত্র অনুযায়ী বিশ্ব শাসন করতেন। একদিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রওনা দিলেন, নিজের স্ত্রী ফাতেমাকে সাথে করে নিয়ে গেলেন বাইতুল মালে, সাথে ছোট্ট ছেলেটাও রওনা দিয়ে গেল। ছেলেটা যখন গেছে বাইতুল মালে, কিছু ফল আসছে, ফল আসার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছেলেটা দৌড়ায় যাইয়া একটা আপেল হাতে নিয়া মুখের ভিতরে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। বাচ্চা মানুষ সুন্দর আপেল দেখছে, দৌড়ায় যে আপেলটা ধরে মুখের ভিতরে দিয়ে কামড় মেরে দিচ্ছে। দেয় না অনেক সময়, বাচ্চারা তো করবে, এটা স্বাভাবিক, বাচ্চাদের কাজই এটা, ওতে তার কোনো কাজ নাই, কাজটা করতে হইব। তোরা ঘুরে ফিরে যা যেটা যে সময় যা পায় ওই সময় ওটাই করে। তো বাচ্চারে আপেল নিয়ে মুখের ভিতরে দিয়ে কামড় মেরে দিচ্ছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ে যাইয়া বাচ্চার হাত চেপে ধরে, হাত থেকে আপেলটা সরাইয়া মুখটা চেপে ধরে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বাকি আপেল বের করে নিয়ে আসছে। বাচ্চা তো আপেল যখন নিয়ে গেছে, মুখের ভিতর থেকে আপেল যখন বের করছে, তখন বাচ্চা কান্নাকাটি শুরু করছে, মাটির ভিতর গোড়াগড়ি শুরু করছে। তো স্ত্রী ফাতেমা দৌড়ে এসে বলতেছে, স্বামী, আমার এই ছোট্ট বাচ্চাটাকে কষ্ট না দিলেও তো পারতেন, একটা সাধারণ আপেল বাচ্চাটা নাই খেয়ে ফেলেছে, তার জন্য তার মুখের ভিতর থেকে, বাচ্চার মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে কি আপেল বের করে আনতে হবে? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, স্ত্রী, এই সামান্য কাজের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই খেলাফত নিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হবে, সেই দিন আমি আসামি হয়ে যাব। অতএব দুনিয়ার থেকে আমার সন্তান কষ্ট পাক, কিয়ামতের ময়দানে আমি কষ্ট পেতে পারবো না। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে। মুসলমান একসাথে বলেন কি? জোরে বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তারা এইভাবে আল্লাহকে ভয় করত। কারে ভয় করত? বুঝতে পারছেন? তারা এইভাবে আল্লাহকে ভয় করত। ভয়টা করার মতোই করতে হবে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করতে হবে। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি আল্লাহকে এইভাবে ভয় করতেন, এইভাবে ভয় করে তারা মুসলিম মিল্লাত পরিচালনা করতেন, খেলাফত চালাইতেন, রাষ্ট্র চালাইতেন, দেশ চালাইতেন, এইভাবে আল্লাহকে ভয় করে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এইভাবে ভয় করে আল্লাহকে ভয় করে তারা এইভাবে রাষ্ট্র চালাইতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যাইও না। মুসলমান হয়ে কবরে যাও। মুসলমান পরিপূর্ণ হতে হলে দুই পদ্ধতিতে হতে হবে। এক নম্বর আকীদা, দুই নম্বরে আমলে। এক নম্বরে ইমানে, দুই নম্বরে আমলে মুসলমান হইতে হবে। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে। ইমানে আমলে কেমন হব? আপনার ইমানে বুঝাই, ইমান কি জিনিস। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানাতে এই ঘটনাটা আল্লামা ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা রাসালার ভিতরে তিনি লিখছেন। ভালো করে শুনে যান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর খেলাফতের সময়ে এক গভর্নর মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ পদে এক খ্রিস্টানকে দায়িত্ব দিয়েছে। আচ্ছা বলেন তো, দেশের একটা গুরুত্বপূর্ণ পদে যদি শত্রু রাষ্ট্রের কাউরে দায়িত্ব দেওয়া হয়, তখন এই গুরুত্বপূর্ণ তথ্য নথিপত্র কি থাকে? থাকে না। এ দেখেন, মার্কিন প্রেসিডেন্টের কুকর্ম কিন্তু ফাঁস হয়ে গেছে। এটা অ্যাপিস্টাইন ফাইল, বুঝতে পারছেন? অ্যাপিস্টাইন হচ্ছে একটা দ্বীপ
বা একজন ব্যক্তি যিনি দ্বীপের মালিকানা নিয়ে ওই দ্বীপে 12 থেকে 14 বছরের ছোট ছোট কুমারী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে অপহরণ করে নিয়ে কিনে কিনে নিয়ে ওই সমস্ত ধনী ধনী ব্যক্তিদের লালসার লিপসা বানাইতো, তারা ওইখানে যে ধর্ষণ করতো, তাদেরকে তাদের মনস্কামনা পূর্ণ করতো। তাদের ভিতরে পৃথিবীর বড় বড় ধনী ধনী ব্যক্তিদের নাম আসছে, আরবদের কিছু কিছু লিডারদের নাম আসছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নাম আসছে। বুঝতে পারছেন? বুঝে লন এবার। তারও নাম আসছে, পৃথিবীর ধনী ধনী ব্যক্তিদের নাম আসছে, বড় বড় ব্যবসায়িকদের নাম আসছে, বড় বড় খেলোয়াড়দের নাম আসছে। তারা ওই সমস্ত দ্বীপে যাইয়া ওই সুন্দরী নারী ছোট ছোট কুমারী বাচ্চাদের সাথে লালসা করত। বুঝতে পারছেন? তো পৃথিবী কত নিকৃষ্ট মানসিকতার ভিতরে চলে গেছে আপনি এবার বুঝেন যে পৃথিবীর ধনী ধনী ব্যক্তিরা যখন এই কাজ করে, পৃথিবীর নামী দামি ব্যক্তিরা যখন এই কাজ করে, তাহলে বুঝতে হবে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, কিয়ামতের সময় গড়ায় গেছে। কথা কন না কে? ঠিক আছে কিনা? ওরা আইয়ামে জাহিলিয়াতকে ফেল করে ফেলছে, আইয়ামে জাহিলিয়াতকে ফেল করে ফেলছে। আপনি বুঝেন? একটা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তার এরকম র্যাপ করে আনন্দ করে উৎফুল্লিত হয়, আনন্দিত হয়। আপনি বুঝেন এটা কতটুকু নিকৃষ্ট, এটা মানবতাহীন কাজ। আপনি বুঝেন এটা কতটা নিকৃষ্ট কাজ। শুয়োর আর কুত্তাও যা কোনোদিন কল্পনা করে না। শুয়োর কুত্তার জীবনে এরকম কল্পনা ওদের জীবনে আসে না, যেটা মানুষ এই কল্পনা পর্যন্ত করে। বুঝেন? ওই যে মাগুরা রাশিয়া ছোট্ট মেয়েটারে শুধু ধর্ষণই করে নাই, বেলেট দিয়ে তার গুপ্তাঙ্গ কেটে তাকে হত্যা করেছিল। আজ পর্যন্ত মাগুরার ওই আসিয়ারে যারা মারছে তাদের ফাঁসি হয়েছে? তা কেন ফাঁসি হবে না? কেন দিতে পারছে? এত বড় জঘন্য কাজের যদি ফাঁসি না হয় তাহলে কি হবে দেশে? কিসের আইন কানুন আপনি আমার দেখেন, আমার বুঝান কিসের আইন কানুন? হ্যাঁ, প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে লক্ষ্য করেন, এরকম যদি শাস্তি না হয় তাহলে অপরাধ প্রবণতা আরো বাড়তে থাকবে। কালকে দেখেছেন খুলনায় এক রিকশাওয়ালারে হাতুড়ি দিয়ে পিটাইয়া তার মাথার উপরে হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি মেরে তারে আহত করে আজ 2 দিন পর্যন্ত তার কোনো জ্ঞান ফিরে নাই। রিকশাটা নিয়ে চলে গেল। আপনি বুঝেন একটা গরিব মানুষের একটা ছোট্ট রিকশায় তার জীবন চলতো। এইভাবে যদি অপরাধীদেরকে শাস্তির আওতায়, কঠিন শাস্তির আওতায় যদি আনা না হয় তাহলে আগামী দিনের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে, নেশা বাড়তে থাকবে, ঘুষ বাড়তে থাকবে, এইভাবে আকাম কুকাম বাড়তে থাকবে, হত্যা বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই বাড়তে থাকবে। তাহলে আপনার নিরাপত্তা কোথায়? আমার নিরাপত্তা কোথায়? আপনার মেয়ের নিরাপত্তা কোথায়? আমার মেয়ের নিরাপত্তা কোথায়? আপনার সন্তানের নিরাপত্তা কোথায়? আমার সন্তানের নিরাপত্তা কোথায়? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায় খ্রিস্টানদেরকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো মুসলমানদের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভর্নরকে ডাকলেন। গভর্নরকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, গভর্নর, তুমি কি খ্রিস্টানকে মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছো কিনা? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দিয়েছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, খ্রিস্টানদেরকে, কাফেরকে তুমি মুসলমানদের গুরুত্বপূর্ণ, ধরেন গোয়েন্দা ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ পদে। তখন মুসলিম কাফেরদের সাথে তো যুদ্ধ হতো, এই গুরুত্বপূর্ণ পদে তুমি কেন দায়িত্ব দিলা? তখন এই গভর্নর বলতেছিল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আহা, আপনি কি বলতে চাচ্ছেন? হযরত, আমি একজন কাফেরকে তো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলাম। আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মাও কাফের ছিল? কি মনে হয় আপনাদের কাছে? বলেন। কেউ যদি আইসা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, মানবে? আপনাদের দুর্বলতা এইখানে। আপনাদেরকে একটা কথা বলি আজকে, সারা জিন্দেগীর জন্য এই সূত্রটাকে মনে রাখবেন। আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যদি কোনো হাদিস আসে,
তাহলে বুঝবেন হাদিসের ভিতরে গাফলা আছে। শুধু জাল হাদিস না, ওই হাদিসের সনদে কোথাও না কোথাও গন্ডগোল আছে। আল্লাহ রসুলের মর্মে এরকম একটা হাদিস সহিহ মুসলিমেও আছে যে তোমার আব্বা আমার পিতা দুইজনই জাহান্নামে, এরকম একটা হাদিস সহিহ মুসলিমই আছে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা ইমাম সুয়ুতি 550 বছর আগে আল মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা রিসালার ভিতর করছে। দুঃখের বিষয় এই ব্যাখ্যাটা আমাদের দেশে এখনো উন্মুক্ত হতে পারে নাই। আইম্মা ইকরাম যে আমাদের জন্য কি নিয়ামত, এটা 550 বছর আগে ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসের সত্যতা যাচাই করে এই হাদিসের কোন রাবি কবে ভুল করছে, কিভাবে ভুল করছে, সব ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম সুয়ুতি কিতাবের ভিতরে করছে। বুঝতে পারছেন? খালি মুসলিমে হাদিস পাইলে মেনে নিয়েন না। সহিহ বুখারীতে এরকম হাদিস আছে রাসূল আত্মহত্যা করতে চেয়েছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ই মানবেন? এই কথা কানে কেন মানবেন? হাদিসে তো আছে আল্লাহ রাসূল দাঁড়ায় পেশাব করছে, তো করবেন নি? এই জন্য হাদিস পাইলেই মানা যাবে না। হাদিস পাইলেই মানা যাবে না। এখানে আইম্মা ইকরামের সিদ্ধান্ত জানতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এটা বুঝতে হবে আপনাকে। এই জন্য নার কারণে তো সারা বছর যদি সেজদা দিয়ে আপনি সারা মরার আগে যদি চিন্তা করুন রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, ও আসমানের মালিকের কসম করে বলি, ও জমিনের মালিকের কসম করে বলি, ওই মসজিদ ওয়ালা বাইতুল্লাহর মালিকের কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয় আর সেজদা দিয়ে নামাজ পড়েন, বেহেশত হবে না যদি দরবারে মুস্তাফার সাথে আপনাদের বেয়াদবি হয়ে যায়। যদি থাকে তো ঘড়ি বাদ দিয়ে চুরি পড়বো। কথা ক্লিয়ার? এর চেয়ে সুন্দর বক্তব্য আমার কাছে নাই, মনে রাখেন। রাসূলের আব্বা আম্মাকে কাফের বলল কে? ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে গভর্নর, যে আমিরুল মুমিনিন আমি কাফেররে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছি, সেই জন্য আপনি আমাকে জবাবদিহিতার আওতায় আনলেন। আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? তখন ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য কি ছিল জানেন? মুসলমানদের দ্বিতীয় ওমর, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনি তখন একটা শব্দ করেছিলেন, আহ আহ আহ, শুধু এরকম একটা শব্দ করেছিলেন, আহ। কে বললি? তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলে দিতাম, তোর পা কেটে ফেলতাম। বুঝতে পারছেন? ঈমান কি জিনিস বুঝে যান। তোর জিভ যদি কেটে ফেলতাম, তোর হাত যদি কেটে ফেলতাম, এখন তোর পা যদি কেটে ফেলতাম, তুই বললি কি? তোর মুসলমানদের গভর্নর পদে তোর কোন যোগ্যতা নেই, বের হ। সাথে সাথে ওনাকে গভর্নরি পদ থেকে বরখাস্ত করে দরবার থেকে বের করে দিয়েছিলেন। দূর হ, শয়তান। সে জমানার মুসলমান। এই জন্য আপনাকে ঈমান আকীদা বুঝতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না। হুজুর তালি মুসলমান কাদের মতো হতে হবে? খাজা বাবা আজমিরির মতো মুসলমান হতে হবে, শাহজালালের মতো মুসলমান হতে হবে, ইমাম আজম আবু হানিফার মতো মুসলমান হতে হবে, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, আউলিয়া کرام যে ঈমানে যেই বিশ্বাসে মুসলমান ছিল, আপনাকে সেই বিশ্বাসে সেই আকীদায় মুসলমান হতে হবে। দুনিয়ার কোন শায়েখ থেকে আপনাকে ইলম নিতে হবে না। ইলম যেটা দেওয়ার শাহজালালি আমিনী মুজাদ্দিদি আমরা আকাবির দুনিয়ার ইলম আমরা দিয়ে গেছে, ফিকহের কিতাব দিয়ে গেছে, হাদিসের তাখরিজের কিতাব দিয়ে গেছে, তাফসীরের কিতাব দিয়ে গেছে। আমরা আকীদা কি হবে সেভাবে ইমাম আকাইদুত তাহাবি লিখেছেন, আকাইদুন নসবি লেখা হয়েছে। বড় বড় ইমামরা আকীদার কিতাব লিখছে। শারহে ফিকুল আকবার লেখা হয়েছে আকীদার উপরে, ফিকুল আকবার লেখা হয়েছে আকীদার উপরে। নতুন করে কারো কাছ থেকে আমরা শিখার দরকার নেই, আমরা রাস্তা বাতলাই দিয়ে গেছে। বুঝতে পারছেন? এই জন্য ফুট করে আইসে কেউ যদি আপনার একটা ভুল তথ্য দেয়, মানা যাবে না।
যদি হাজারো দলিল দিয়েও বলার চেষ্টা করে না রসুলের এখানে ভুল ছিল, আপনি জীবনেও মানবেন না। কেউ যদি আইসে বলে যে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে চিন্তিত থাকবে, এই কথা বললে আকাশ ভেঙে গেলেও তারে মানা যাবে না, হাদিসের দলিল দিলেও মানা যাবে না। বুঝবেন এই হাদিসে গাফলা আছে, মনে আছে, মনে থাকবে তো, সূত্র মনে রেখে এটা, তাহলে ভুল আছে সারা জিন্দগি পস্তাইতে হবে। আকীদা ঈমান, এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে তারপরে কবরে আসো। এজন্য আকীদায় মুসলিম হয়ে কবরে যেতে হবে। এখন একজন আইসা আপনারা বলল আল্লাহ আকার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ নিরাকার, কারণ আপনারা আইসা বলল আল্লাহ আকার, অনেক কোরআনের দলিল দিচ্ছে আপনাকে, অনেকগুলি আয়াত আপনাকে সামনে উপস্থাপন করবে না, আপনি আয়াতের তো মর্ম বুঝবেন না, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তো আপনার বোঝার ক্ষমতা নেই, এটা আমরারও বোঝার ক্ষমতা নেই। বলে হুজুর কেন? 20 বছর মাদ্রাসায় পড়ছে, সে আয়াতের মর্ম বুঝে না। 50 বছর মাদ্রাসায় পড়াচ্ছে, তারপরও সে বুঝে না। বলে কারা বুঝতো? আইম্মে কেরাম বুঝে, তারা কিতাব লিখে আমরা রাস্তা বাতলায় প্রেসক্রিপশন দিয়ে গেছে, সাবধান, তোমাদের সামনে এরকম এরকম আয়াত উপস্থাপন হবে আল্লাহকে আকার বলার জন্য, আল্লাহর দেহ আকৃতি, আল্লাহকে দেহর আকৃতি দেওয়ার জন্য একদল আসবে যাদেরকে আহলে মুজাসসিমা বলা হবে, দেহবাদী আকীদা। মানে আল্লাহরে বলবে যে আল্লাহর হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, নাক আছে, আল্লাহর ঠোঁট আছে, ফ্যাট আছে, মাথা আছে, পা আছে, কিতা করেন আপনারা? আসেনি আল্লাহ? একসাথে করেন না, আল্লাহর আসেনি? জোরে বলেন আসেনি? তা আল্লাহ যদি হাত, ঠোঁট, কান, নাক, পা থাকে তাহলে হাত কত বড়? তো আল্লাহ আকারের মতো হলো, আল্লাহ কার মতো? তাহলে আল্লাহ কি তাহলে মোবাইলের মতো? তাহলে মোবাইলের মতো হলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, ওজন দখল করে, ওজন আছে, জায়গা দখল করে রাখছে, কি কথা ঠিক আছে না? এটার ব্যাস আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস ব্যাসার্ধ আছে, তারপর জায়গা দখল করে আছে, তার ওজন আছে, এটা একটা আকারের মধ্যে সীমাবদ্ধ। তো রব যদি আকারের মধ্যে সীমাবদ্ধ হয়, তো সৃষ্টিও আকারের সাথে সীমাবদ্ধ, তাহলে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে পার্থক্য কোথায়? আপনাকে দর্শনটা বুঝতে হবে, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে পার্থক্য কি। এই জন্য রব আমাদেরকে একটা জবাব দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন, আমি রবের সাথে কোনো মেসাল নাই, আমি উপমাহীন, আমি তুলনাহীন, আমি মেসালহীন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, উপমাহীন, মেসালহীন। একসাথে বলবেন না মারহাবা? এই তো বুঝে গেছেন আপনি। শানে উলুহিয়ত, শানে রুবুবিয়ত, শানে রিসালাত, এর খেলাফে কেউ যদি হাজারো দলিল আপনার সামনে উপস্থাপন করে, মানা যাবে? রাসূলের ইজ্জতের বিরুদ্ধে, আল্লাহর সম্মানের বিরুদ্ধে, ওলিদের সম্মানের বিরুদ্ধে যত দলিল পেশ করুক, আপনাকে মানা যাবে? সুজা হিসাব মানা যাবে, হিসাব একবারে সুজা। মানলেই আপনাকে মানতে হলে, তাহলে বুঝতে হলে আগের আইম্মে কেরামের কিতাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আছে ওইটার উপর পর্যবেক্ষণ করে আপনি বুঝেন, তার আগে কিন্তু ফুট করে সিদ্ধান্ত নিয়েন না, তাহলে আপনি পস্তাইতে হবে। একটা ভুলের জন্য জাহান্নাম যথেষ্ট, বেশি দরকার নাই। একটা ভুলের জন্য জাহান্নাম যথেষ্ট, বেশি দরকার নাই। শুধু আপনি বলেন যে তাকদীর বলে কিছু নাই, শুধু এতটুকুনি বলেন, জাহান্নামে একবারে রেডি হয়ে বসে রয়েছে, আপনার আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কারণ লাগবে না, একটাই যথেষ্ট। শুধু বলেন যে তাকদীর বলে ইসলামে কিছু নাই, তাহলে আপনি হয়ে যাবেন তাকদীর অস্বীকার করেনওয়ালা, আপনি একটা বাতিল ফিরকা। যদি বলেন যে আল্লাহ খায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ সবকিছু করায়, আমি ভালো করলেও আল্লাহ করায়, খারাপ করলেও আল্লাহ করায়, শুধু এই কথাটা বলেন, আপনি জাহান্নাম আপনার জন্য রেডি। কেন? আপনি মুতাজিলা আকীদা নিয়ে নিলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ আমাকে খেয়ার দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ বুঝার সক্ষমতা আল্লাহ আমরা দিয়েছেন, কোনটা শুয়োরের গোশত আর কোনটা গোশত গরুর গোশত আল্লাহ আমরা বুঝার সক্ষমতা দিয়েছে।
এখন আপনি গরু বাদ দিয়ে শুয়োর খাবেন আর বলবেন যে আল্লাহ আমার শুয়োর খাওয়াইছে, তা চলতো না। কি কথা কন না? তাহলে মানুষ আর কুত্তার ভিতরে কোনো তফাৎ থাকে না। কি কথা কন, জোরে বলেন। মানুষের কুকুরের ভিতরে কোনো তফাৎ থাকে না। কুত্তা শুয়োরটাও খায়, গরুরটাও খায়। কি কথা ঠিক আছে কিনা? মানুষ গরুর গোশত খাবে, তাও কোনটা? যেটা আল্লাহর নামে জবাই করা হয়। কথা ঠিক আছে নি? আবার আল্লাহর নাম বাদ দিয়ে জবাই করলে খাওয়া যাবে? গরুর গোশত খাইতে হবে কোন গরু? যে গরু তৃণভোজী, কিন্তু যে গরু মানুষের বিষ্ঠা খায়, কুকুরের মূত্র খায় এবং মানুষের পায়খানা খায়, ওই গরুর গোশত খাওয়া যাবে না। আপনাকে মাসলা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেকগুলি কথা আপনাকে বুঝাইলাম আজকে ভাই আমার। এই জন্য ঈমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান হয়ে তোমাকে মরতে হবে। প্রথম নম্বরে ইমানে বিশ্বাসে মুসলমান হতে হবে, আকিদা বিশ্বাসে মুসলমান হতে হবে। 2 নম্বরে আমলে মুসলমান হতে হবে। 1 নম্বর ইমানে, 2 নম্বরে আমলে। আল্লাহ এই জন্য আমরারে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ও নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই আয়াতে তিনটা মর্ম কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে, নামাজে ভয় করতে হবে, রোজায় ভয় করতে হবে, যাকাতে ভয় করতে হবে, হজে ভয় করতে হবে। আপনার জীবনের পরিপূর্ণ সময়ে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সামনে মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানের হক আদায় করার জন্য সচেষ্ট হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। সামনে মাহে রমজান আসতেছে, এই মাহে রমজান আসার মাহে রমজানে আল্লাহকে ভয় করে তাকওয়াবান হন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মাহে রমজান দিয়েছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে ভয় করতে শিখো। সেই জন্য আমার আল্লাহ মাহে রমজান আমরারে পাঠাইছেন, মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে সামনে রোজা আসতেছে, প্রিয় নবী যে বললেন, আমার উম্মতেরা রে, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মতেরা রে, মাহে রমজানে যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, রোজা আদায় করবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে যেমন সদ্য বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে তার শরীরে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে তাদের শরীরেও ওই রকম কোনো গুনাহ আল্লাহ রাখবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ঈমান ইহতিসাব কি জিনিস? এটা আপনাকে বুঝতে হবে। ঈমান ইহতিসাব কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে। প্রথমত, মাহে রমজানে যারা রোজা রাখবে, এক নম্বরে তারে হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে এবং হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে। আপনাদেরকে বুঝাই, আজকে সভাপতি সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব আপনারা দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে এইখানে আপনাদের সুন্দর করে বসাইলেন, বসাইয়া 6 পদের ইফতারি দিলেন, 3-4 পদের খাবার টাবার সামনে দিয়ে একবারে পুরা দেখলে 10 পদের ইফতারি সামনে দিয়ে আপনারা বসাইলেন। বসানোর পরে প্রত্যেকে একটা হাতে করে মাম পানি দিলেন এবং মাম পানি দিয়ে আপনাদেরকে বললেন যে আমি আপনাদের প্রিয় ইঞ্জিনিয়ার, আপনাদের এলাকার একজন মহাব্বতের মানুষ, আমি আপনারা আমরা সম্মান করেন, তা আমি এই পানির ভিতরে 1 ফোঁটা গরুর সোনা মিশিয়েছি, আপনারা আজকে ইফতারের সময় এই পানি দিয়ে ইফতার করেন। কেউ করবে? আসতে করেন না, জোরে বলেন করবে। কেন করবেন না? জোরে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন। কিসের পানি হারাম? গরুর সোনার পানি হারাম। পানির সাথে গরুর সোনা মিশে, গরুর পেশাব মিশার কারণে পানি কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তো হারাম পানি দিয়ে ইফতার করলে, সারাদিন রমজানে রোজা রেখে কষ্ট করে আপনি জানাশোনা সত্ত্বেও এই হারাম পানি দিয়ে ইফতার করলে আপনার রোজা হবে? তো রোজা হবে না বিধায় এই ভয়ে আপনি এই গরুর সোনা, গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে আপনি ইফতার করলেন না। তো গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা, অন্যের জমি মাইরে দেওয়া সেই টাকা দিয়া পানি কিনে খাইয়া ইফতার করলে রোজা কেমনে হবে? আমার একটু বুঝান তো। তাহলে ঈমান ইহতিসাবটা হলো ওই জিনিস, কথা কন নাকি? ঠিক আছে কিনা? তাহলে রোজা রাখতে হবে কি খাবার দিয়া? হালাল। একসাথে বলেন, কি দিয়া? ইফতার করতে হবে কি দিয়া? এই বুঝে গেছেন। তাহলে পরে রোজা এবং ইফতার এই দুইটা জিনিস আপনাকে হালাল বস্তু দিয়ে করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যদি অন্য কোনো পথ অবলম্বন করেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। রোজা রাখতে পারেন, সারাদিন না খেয়ে থাকবেন, কষ্ট করবেন, তৃষ্ণায় কষ্ট নেবেন, পেটে ক্ষুধা নেবেন, কিন্তু কাজ হবে না। এরপরের অংশ বলি, মিথ্যা। পরেরটা কি? এই যে আসেন জবানের রোজা। এত সময় আপনাদের হালাল খাবার দিয়ে পেটের রোজার কথা বললাম, এবার জবানের রোজা আসেন। মিথ্যা, ফায়সা কথা, চগলখড়ি,
গীবত, শিকায়েত, তহমত। একজনে যে অন্যায় করে নাই, আপনি তার উপরে ওই মিথ্যা কথা বলে ওই অন্যায় চাপাই দিলেন, এটার নাম তহমত। গীবত, একজনে মানে মন্দ কথাগুলি আপনি মানুষের সামনে বলে বেড়াচ্ছেন, ওই লোকে এটা 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 করছে, এটার নাম গীবত। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তোমরা কি চাও তোমরা মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গরুর গোশত, মরা ভাইয়ের গোশত, তোমরা মরা মানুষের গোশত খাও? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে শোনো, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপরাধ, গীবত করাও এরকম অপরাধ। সুবহানাল্লাহ, না এটা নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বুঝেন, মরা মানুষের গোশত খাওয়া যেমন অপরাধ, ঘৃণিত, গীবতটাও ইসলামে এরকম কি ঘৃণিত। এই জন্য রোজা রাইখা কোনো গীবত করা যাবে, যদি করেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। হ্যাঁ, বুঝে গেছেন? 2 নাম্বারটা। তাহলে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়েত এই তহমত দেওয়া যাবে না, বুহতান করা যাবে না। 3 নাম্বার আরেকটা আছে সগলখুরি। সগলখুরি বুঝছেন নি? একজনের দোষ আরেকজনের কাছে বইলে দুইজনের ভিতরে ঝগড়া বাঁধাইয়া অশান্তি করিয়া দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া। কথা ঠিক আছে কিনা? এটার নাম কি? সগলখুরি। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই সগলখুরি থেকে দূরে চলে আসতে হবে। যদি মাহে রমজানে আপনি সগলখুরি বন্ধ না করেন, সগলখুরি করতে থাকেন, তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আর একটা হচ্ছে চোখের রোজা। চোখ দিয়ে ফায়সা কোনো জিনিস দেখা যাবে না, পর নারীর প্রতি আপনার কুদৃষ্টি আনা যাবে না। অনেকে রমজানে রোজা রাইখা সুন্দর করে বৈশা বৈশা ড্যান্স দেখে, নাচ দেখে। ইস, বাংলা সিনেমা দেখতেছে, বিরাট বড় রোজাদার, শয়তানের দূরে দাঁড়ায় দাঁড় হাসে, কা দোস্ত রোজা হয়ে গেছে, যাও, ভালো রোজা তোমার দিয়ে দিচ্ছি, যাও, তুমি সারাদিন না খেয়েই থাকবা, কিন্তু তুমি চোখের হেফাজত করতে পারো নাই। রমজানের সাওম মানে কি? বিরত থাকা। সাওম মানেই বিরত থাকা। সামর্থ্য নিজেকে নিবৃত রাখা, বিরত রাখা। জবানকে বিরত রাখতে হবে, মিথ্যা বলা, ফায়সা বলা, চগলখুরি করা, গীবত করা, তহমত দেওয়া, এই সমস্ত ফায়সা কর্মকাণ্ড থেকে নিজের জবানের রোজা রাখতে হবে। হালাল খাদ্য খেয়ে পেটের রোজা রাখতে হবে, এবং চোখের এই আপনি কুদৃষ্টি দিয়া খারাপ কাজের জন্য চোখ ব্যবহার না করিয়া চোখের রোজা রাখতে হবে। খারাপ কথা না শুনে, অন্যের হাবিজাবি কথা না শুনে কানের রোজা রাখতে হবে। এই হাত দিয়ে কোনো অন্যায় কাজ না করিয়া এই হাতের রোজা রাখতে হবে। পা দিয়ে পায়ে হেঁটে কোনো অন্যায়ের কাজের জন্য প্রশ্রয় না দিয়ে, অন্যায় কাজে সহযোগিতা না করিয়া এই পাটাকেও রোজায় রাখতে হবে। এরপরে নিজের নফসটাকেও রোজা রাখাইতে হবে। নফসের রোজা, এই নফসের রোজা আপনি রাখতে হবে। নফসের রোজা কি? হিংসা, অহংকার, কামনা, বাসনা। কামনা আসে, বাসনা আসে, অমুক নারীরা সুন্দর রে, হিংসা, অহংকার, এই নফসের রোজা রাখতে হবে। বলে নফসের রোজা কি? আপনারা একটু বোঝাই। কয়েকদিন আগে চলে গেল বরাত, ঠিক আছে, বরাত চলে গেল। এই বরাতের রাত্রি আমার রব, আমার আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দিলেন, কিন্তু 2 শ্রেণীকে আল্লাহ মাফ করেন নাই। সমস্ত উম্মতি মুহাম্মাদের আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করলেন, কিন্তু 2 শ্রেণীকে আল্লাহ মাফ করেন নাই। 1 নম্বর যারা নেশাগ্রস্ত, 2 নম্বর যারা হিংসাগ্রস্ত। নেশাগ্রস্তকে আল্লাহ মাফ করেন নাই, এবং হিংসাগ্রস্তকে আল্লাহ মাফ করবেন না। হিংসাটা কি আপনাদেরকে বুঝাই। তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। ঠিক মানব জীবনে যত তাহাজ্জুদে পড়েন, অন্তরে হিংসা থাকলে, জোরে বলেন, একসাথে বলেন,
আরো জোরে বলেন। আপনারা রোজা শিখে দিয়ে দিতেছি, এইভাবে পাট পাট করে ভেঙে অনেকে বলবে না, আপনারা পাট পাট করে বুঝাচ্ছি। রোজা অরিজিনাল কেমনে হবে আপনারা বুঝাচ্ছি। এই জন্য হিসাব করে দেখেন বাংলাদেশে অনেকে রোজাই হয় না, শুধু না খেয়ে থাকে, হিংসা সাত্তারে নেই। এর ইঞ্জিনিয়ার সব কত সুন্দর একটা বাড়ি করছে রে, চিন্তা করেন যে ওনার মন্দ চর্চা কেমনে করা যায়। ওই কোনার যায় বলতেছেন ধর লোকটা বেশি সুবিধার না, এই লোক বালা না, শেষ রোজা কি শেষ। একজনের বাড়ি বা ওই খেতে যদি সুন্দর ফসল হয়, পাশের ফসল আলা হিংসা করে, এত সুন্দর ফসল হয়ে গেল। বাড়ি যদি ভালো আম ধরে ফল ধরে, পাশের বাড়ি আলা হিংসা করে। ছেলেটা যদি বিদেশ যায় ভালো পয়সা কামাই করে, পাশের বাড়ি আলা হিংসা করে। আমাদের দেশে আবার কিছু হিংসাগ্রস্ত মানুষ এমনও আছে, এলাকার একটা মেয়ের বিয়ে হবে, সারা বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বিয়ে ভাঙ্গানির লোক না আছে, আসেনি? তাহলে আপনাদের কাকরতলা মনে আছে, বরুড়ার ভিতরেও আছে নাকি? তাহলে বোঝা গেল বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামে শয়তান না আছে। কি কথা ঠিক আছে কিনা? যারা এই কাজ করে তারা হিংসাগ্রস্ত, হিংসুটে শয়তান। ও রোজা রাখবে কিন্তু রোজা হবে না। এজন্য ইমাম ইহতিসাবের সাথে কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাসূল বলে তারে এমন ভাবে নিষ্পাপ করা হবে যেন সদ্য বাচ্চা দুনিয়ার থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে আসলে যেমন তার শরীরে কোনো গুনাহ নাই। আমার উম্মতকে আল্লাহ মাহে রমজানে ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে। জোরে বলবেন আল্লাহু আকবার। ওইভাবে রোজা রাখেন, যে শর্তগুলি দিলাম এইভাবে রাখেন, নতুবা কাজ হবে না। কিন্তু বলে দিয়ে গেলাম, যদি ভুল হয়ে যায় তাহলে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করবো। আল্লাহর ওয়াদা আছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদার কোনো খেলাপ হয় না। আল্লাহ ওয়াদা করছে মাফ করে দিব, কিন্তু মাফ চাইতে হবে। এই জন্য যারা দোয়া নামক ইবাদত থেকে মুসলমানদের সরায়, আমি তারা মুসলমানই মনে করি, তা মানুষই তো মনে করি না, মুসলমান পরের হিসাব। যারা দোয়া বন্ধ করতেছে আমি তারা মানুষের কাতারে দেখি না, মুসলমান তো আর পরের হিসাবে আসে। মুসলমান এতারে কয় না, মুসলমান অনেক দামি জিনিস। কত দামি জানেন? এই উম্মতের উম্মত হওয়ার জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদছিল, এই উম্মত হওয়ার জন্য ইব্রাহিম কাঁদছিল, এই উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে তারপরে কবুল হইছে। আপনি জানেন এই উম্মতের দাম কত? মুসলমান এতারে কয় না। মুসলমানের হিসাব করলে সাহাবীরা যদি আজকে আপনারা দেখতো তো তোমরা মুসলমানের কাতারে নাই। সাহাবীরা যদি আমরা দেখতো তো বলতো তোমরা মুসলমানের কাতারে নাই। 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের সাথে জিহাদ করে যুদ্ধে বিজয় হয়েছে। আর 57টা মুসলিম দেশ থাকার পরেও আজও পর্যন্ত ফিলিস্তিনিদের বাড়িঘর হত্যা করা হয়, পাখির মতো ফিলিস্তিনের বাচ্চাদেরকে গুলি করা হয়। সেই দিন ফিলিস্তিনের একটা বাচ্চাকে হত্যা করার জন্য 365টা বুলেট ব্যবহার করছে ইসরায়েলের সৈন্যরা। আপনি ভাবতে পারেন কতটা নিকৃষ্ট, অমানবিক। 57টা মুসলিম দেশ, 57 জন মুসলিম সেনা প্রধান থাকার পরও বসে বসে আঙ্গুল চুষি কিচ্ছু পারিনি। এই জন্য দুঃখজনক, অনেক বড় দুঃখজনক। এই জন্য সাহাবীরা যদি আমরা দেখতো তো বলতো তোমরা এখন মুসলমানের কাতারে আসো নাই, তোমরা বিড়ি খাও মুসলমান। ভাই আমার ভালো করে শোনো যাবেন হাজিরিন, প্রিয় নবী ডাক দিয়ে বলেন উম্মতেরা রে, মাহে রমজানে কেউ যদি রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, নবীজি বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা।
সাহাবীদের জিন্দেগিতে আসছে সাহাবীরা কোনোদিন মাহে রমজানের রাত্রে ঘুমাইতেন না। এশার নামাজের পর থেকে নামাজ শুরু করতেন, তারাবি পড়তেন, তারাবি শেষ করার পরে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ শেষ করার পরে সেহরি করিয়া ফজরের নামাজ পড়িয়া তারপরে বাড়ি যেতেন। সাহাবীদের জীবনীতে কোন সাহাবীর প্রমাণ নাই যে মাহে রমজানে রাত্রিবেলা তারা ঘুমাইছে। সারা রাত মসজিদে নববীতে নামাজ পড়তো। আল্লাহ রসুলও পড়তেন, সাহাবীরাও পড়তেন। একটু তন্দ্রা টন্দ্রা আসলে পরে ওই মসজিদের ভিতরে কাটিয়ে পড়ে থাকতেন, ক্লান্তি দূর করাইতেন। সাহাবীদের জীবনীতে নেই। মুসলমান খুব মনোযোগ দেবেন। এই জন্য আল্লাহ নবী বলেন, ঈমান ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, তারাবির নামাজ পড়ো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এই দৃষ্টিকোণ থেকে হিসাব করে নবীর পছন্দের তারাবি কত রাকাত, ওই হিসাব করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত ঘোষণা দিয়া মসজিদে নববীতে চালু করে দিয়ে গেলেন। তারই ধারাবাহিকতায় চার মাযহাব, চার তরিকা, চার ইমাম, পৃথিবীর সমস্ত উলামা ফুদালাগণ সারা দুনিয়াতে 20 রাকাত তারাবি এখনো চলমান আছে। অতএব 8 রাকাত তারাবি যারা বানাইতে চায় ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি জোরে বলেন, জোরে বলেন। বেদাতি, বেদাতে দলালা, নিকৃষ্ট বেদাত, নিকৃষ্ট বেদাত। খোলাফায়ে রাশিদের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত দেওয়া নিকৃষ্ট কাজ। হযরত ওমর যদি আজকে বাঁচা থাকতেন পিঠের সামনে রাখতো না, একটা পিঠের সামনে উঠে হাতে ধরে দিয়ে মুসলিম খেলাফত থেকে তাড়াই দিয়ে বলতে, দূর হয়ে যাও শয়তান। পিঠের চামড়া রাখতেন না। উনি যদি জিন্দা থাকতেন আজকে পিঠের চামড়া তুলে ফেলতেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। তোতে মাহে রমজানের তারাবির নামাজ ঈমান ইহতিসাবের সাথে পড়তে হবে। এখন কেউ যদি অজুহাত দিবেন যে এই 20 রাকাত পড়ার থেকে তো ধীর স্থির ভাবে 8 রাকাত পড়াই ভালো, আপনার এটাই অজুহাত, শয়তানের যুক্তি কোথা থেকে পাইছেন? যারা পড়ে ঈমান ইহতিসাবের সাথে তারা 20 রাকাতই ধীর স্থিরতার সাথেই পড়ে। কথা কন না, ঠিক আছে কিনা? যারা পড়ার তারা পড়ে, যারা পড়ার না তারা 8 রাকাতও ঠিক মতো পড়ে না। পড়েনি। প্রথম 10 দিনে মুসল্লি ভালো পাওয়া যায়, পরে আস্তে 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 শেষ। প্রথম দিনে দেখবেন মুসল্লির একবার উপর দিয়ে নিচ দিয়ে জায়গা নাই। দ্বিতীয় দিনে ওরকম কিছু কিছু থাকবো, তৃতীয় দিনেও থাকে কিছু কিছু, কদরে খেলে আস্তে আস্তে কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। তারপরে কমতে 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 10 তারাবি যখন চলে যায় তখন হইছে কাজ। এই কাতার কমতে কমতে দেখবেন উপরের খাতা দোতলা খালি হয়ে গেছে, এরপরে নিচতলা খালি হইতে দেখবেন ভিতরের 3 কাতার আছে, বাকি কাতারগুলি শেষ। তারপর 2-1 আসে কোন রকম এই 8-10 টাকা পড়ে এরপর আস্তে করে আড়া ধরে চলে যায়। তাহলে ঈমান ইহতিসাবের সাথে হবে না। একবারে পরিপূর্ণ মতো একিনের সাথে দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যদি মাহে রমজানে লাইলাতুল কদর রাত পাও, ওই কদরের রাত্রিবেলা যদি জেগে জেগে ইবাদত করো, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে যে তোমার শরীরে কোনো গুনাহই থাকবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, হুজুর কদর রাত কবে? ইমাম আবু জাফর তাহাবী শারহে মানিল আসাদ লিত-তাহাবী শরীফের ভিতরে একটা বিশুদ্ধ সনদে হাদিস লিখেছেন, কদরের রাত 26 তারিখ দিন যায় রাত, 26 তারিখ দিন যায় রাত। এই ব্যাপারে 3টা হাদিস আসছে, কিন্তু তারপরেও মাহে রমজানের বেজর রাত্রিবেলা ইবাদত করার জন্য হাদিস আসছে। মাহে রমজানের বেজর রাতের ব্যাপারেও হাদিস আসছে, কিন্তু একবারে নির্ভয়ে যদি আপনি কদরের রাত পেতে চান, একেবারে নির্ভেজাল আপনি চিন্তা করবেন, এই রহে মাহে রমজান যদি আল্লাহ আমারে দেয় তাহলে আমি কদরের রাত আমি ছেড়ে দেব না। এই নিয়ত যদি আপনার থাকে তাহলে মাহে রমজানের শেষ 10 দিনে 21, 23, 25, 27,
29। কয় রাত? 5 রাত। জোরে বলেন কয় রাত? 5 রাত। জোরে বলেন 21, 23, 25, 27, 29। এই 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে আল্লাহর কসম করে বলি কদরের রাত আপনাকে ছেড়ে যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় রাত? কয় রাত? 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে কদরের রাত আপনাকে ছেড়ে দেবে না, আপনি কদর পেয়ে যাবেন। 5টা রাত যদি কষ্ট করেন 21, 23, 25, 27, 29, এই 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে কদরের রাত 100% আপনার জীবনে লিখে দেওয়া হবে। 5টা রাত তারাবির নামাজ আদায় করবেন, জামাতের সাথে পড়বেন। তারাবির নামাজ পড়ার পরে মসজিদে বসে যাবেন, ইবাদত করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। দেখবেন করতে 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 সেহরির সময় আসবে, বাড়ি এসে সেহরি করবেন, সেহরি করে যায় আবার মসজিদে বসে যাবেন। এরপরে তাহাজ্জুদ নামাজ পড়বেন, দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, কান্নাকাটি করে ফজরের নামাজ পড়বেন। আল্লাহ আপনার কদরের রাত লিখে দেবে। 5 রাত, সারা 12 মাসের 5টা রাত যদি আপনি জেগে জেগে ইবাদত করেন তাহলে কদরের রাত মিস হবে না। মারহাবা কর। কয় রাত? কয় রাত? 5টা রাত যদি কষ্ট করেন কদরের রাত মিস হবে না। তো এমন এক রাত, ওমা আদরাকা ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই রাতে কদর রাতে আমি কোরআন নাযিল করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের থেকে, 1000 মাসের থেকে, একসাথে কোন মারহাবা, 1000 মাসের থেকে কত উত্তম? 1000 মাসের থেকে। তাহলে 1000 মাসের উপরে কত 1000 মাস দিবে, কত লক্ষ কোটি মাস দিবে, কত বিলিয়ন কোটিলিয়ন কোটি মাস দিবে আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না, কিন্তু সর্বনিম্ন সীমা 1000 মাস। একসাথে কোন মারহাবা। সর্বনিম্ন সীমা 1000 মাস, 1000 মাসের থেকেও উত্তম। মনে রেখেন। কয় রাত? 5টা রাত কষ্ট করেন, 12 মাসের 5টা রাত একটু কষ্ট করেন। একবারে 5টা রাত যদি কষ্ট করেন তাহলে আল্লাহ আপনার এমন ভাবে মাফ করে দিবে যে আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। মনে রেখেন। তাহলে আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমিন। 5টা রাত কষ্ট করেন, আল্লাহ যেন মাহে রমজান পর্যন্ত আমরা কবুল করে। জোরে বলে না আমিন। জানি না রমজান আসার আগে কে চলে যাবে, দোয়া করি যে আল্লাহ রমজানের হক না আদায় করায় যেন কবরে না দেয়। এই যে এখন শীতকাল চলতেছে, সবজির মৌসুম, প্রচুর সবজি পাওয়া যায়। এরপরে এখন আম গাছে বইল আসছে, ফুল আসছে। এরপরে জ্যৈষ্ঠী মাস আসলে আম পাকবে, ওটা আমের সিজন। তা আমের সিজনে যেমন প্রচুর আম পাওয়া যায়, সবজির সিজনে প্রচুর সবজি পাওয়া যায়, ফসলের সিজনে প্রচুর ফসল পাওয়া যায়, মাহে রমজানে প্রচুর নেকি পাওয়া যায়। যতদূর পারেন রমজানে গোডাউনে নেকি জমা করেন, নাহলে মিজানের পাল্লা কিন্তু হালকা হয়ে যাবে। মিজানের পাল্লার ওজনের জন্য মাহে রমজানে যত বেশি পারেন নেকি জমা করেন, যত বেশি পারেন নেকি জমা করেন, যত বেশি পারেন গোডাউন স্টক করেন, নেকি গোডাউন স্টক করেন। তার সুবর্ণ সুযোগ হচ্ছে মাহে রমজান। মাহে রমজানে নেকি এনে জমা করে দেন, বেশি বেশি দান সদকা করেন। ওয়াজ আমার শেষ, একটা হাদিস বলে আপনাদের থেকে নিয়ে দোয়া নেব। আল্লাহ নবী বলেন, উম্মত রে তোমরা রমজানে ইফতার করাও। কি করাও? ইফতার করাও, ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর এমন সাহাবী আছে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। বুঝেন তো সেই দিন সাহাবীরা কতটা গরিব ছিল। হুজুর ইফতার করাবে এমন কোনো সামর্থ্য সাহাবীদের মধ্যে নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় 1 পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। বলি, ইয়া রাসূলুল্লাহি, দুধ পান করানোর মতো কোনো সামর্থ্য সাহাবীদের নাই। যদি তা না পারো
তাহলে একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য সাহাবীদের নাই। এমনও সাহাবী আছে একটা খেজুর খাওয়াবে এমন সামর্থ্য তার নাই। তাহলে আপনি বুঝেন তো সেই দিন সাহাবীরা কত গরিব ছিল, কত গরিব। সাহাবীরা কত গরিব ছিল যে একটা খেজুর দিয়া ইফতার করাবে এমন সামর্থ্য সাহাবীদের সেই দিন ছিল না। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী, যদি খেজুর দিয়ে ইফতার করাইতে না পারো তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে যদি ইফতার করাইতে পারো, আমার রব আমার আল্লাহ তোমাকে একটা কবুল রোজার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইফতার করা তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় আমার আল্লাহ কবুল রোজা সব লিখে দেবে। তুমি যে ইফতার করাইছো, তোমার রোজাও হোক বা না হোক, তোমার আমলনামায় কবুল রোজার সব আল্লাহ লিখে দেবে। মনে রেখেন, তোমার রোজা হোক বা না হোক, যার ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, আল্লাহ কবুল রোজার সব লিখে দেবে। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবী, যদি পেট ভরে ইফতার করাইতে পারো, আমার উম্মতকে তুমি যদি পেট ভরে খাওয়াইতে পারো, সাহাবী, তাহলে শুনে নাও, জেনে নাও, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তোমার কলিজা ঠান্ডা করাই দিব। আর একবার কলিজা যদি ঠান্ডা করাই, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এই জন্য সম্ভব রোজাদার কি ইফতার করান, রোজাদার কি ইফতার করান, রোজাদার কি ইফতার করান। সম্ভব রোজাদার কি ইফতার করান। যদি আশেপাশে হয়তো দরিদ্র গরিব মানুষ থাকে, গোপনে তার বাড়িতে খাবার দিয়ে আসে, গোপনে তার বাড়িতে খাবার দিয়ে আসে, গোপনে তার বাড়িতে খাবার দিয়ে আসেন। এমন মধ্যবিত্ত আছে যারা মানুষের কাছে বলতে পারে না, কিন্তু আপনি যদি গোপনে তার বাড়িতে খাবার দিয়ে আসেন, বেচারা অনেক খুশি হবে, অনেক খুশি হয়ে যাবে। এই জন্য কিছু কিছু নেক কাজ আছে যেগুলি করলে অনেক বড় দামি কাজ, কিন্তু নফল, নফল কিন্তু দামি। এই যে আমাদের দেশে অনেকে বলে না করলেও চলে, একটা কথা আছে না, না করলেও চলে। এটা তো শয়তানের বাক্য, এটা আল্লাহর বাক্য না তো। এটা তো কথাটা শয়তানের সৃষ্টি। না করলেও চলে, তো শয়তানের বাক্য। আল্লাহ কোরআনে বললেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক কাজ যদি করো তারও বেনিফিট পাবা। নবী বললেন, সাহাবীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদি সম্ভব হয় তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচো। যদি তা না পারো তাহলে তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জোরে বলেন। তাহলে আল্লাহ রাসূল কোন নেক কাজকে ছোট করে দেখেন নাই তো। আর আপনি এসে ফতোয়া দিয়ে বলেন না করলেও চলে। কোথায় পেয়েছি বলেন না করলেও চলে? এ তো শয়তানের বাক্য, এটা কোন ইমানদারের বাক্য না তো। এটা আল্লাহর বক্তব্যের বিপরীত, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত। আল্লাহর সিদ্ধান্তের বিপরীত কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ আমাদের চূড়ান্ত ভাবে, একেবারে সামগ্রিক ভাবে একটা অর্থবহুল আয়াত আল্লাহ দিলেন। অর্থবহুল আয়াত, সামগ্রিক ভাবে আল্লাহ অর্থবহুল, ব্যাপক অর্থবহুল একটা আয়াত দিয়ে দিলেন। ব্যাপক। আপনি এই ব্যাপকতার ভিতরে যত নেক কাজ করেন সব প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। এমনকি একটা কুত্তারও যদি পানি পান করান, বিড়ালকেও যদি খাওয়ান, পশু পাখিরাও যদি খাওয়ান, একটা পশু পাখির যদি চিকিৎসাও করান, যে সে আহত হয়েছে, তার ক্ষত হয়ে গেছে, আপনি তার চিকিৎসা করাইলেন, তারও বেনিফিট আপনাকে দেওয়া হবে। আপনি কি বুঝতেছেন? সর্বনাশ। এটা ব্যাপক অর্থবহুল একটা আয়াত। আপনি একটা খেজুরের দানা কাউকে দান করে দিয়ে, গাছ লাগাই দিয়েও আপনি নেকির চেষ্টা করতে পারেন, নেকের কাজ। এই জন্য নেকের কাজ যত ছোট হোক সারা যাবে না। এটা ব্যাপক অর্থবহুল একটা আয়াত।
আল্লাহ সামগ্রিকভাবে আমাদেরকে নেকের কাজ করতে বললেন। এই জন্য না করলেও চলে, এই কথাটা আল্লাহর সিদ্ধান্তের বিপরীত। এই কথাই শয়তানের বাক্য, মনে রাখবেন। এই কথাই শয়তানের সৃষ্টি। না করলেও চলে, ইসলামী ধরনের কোনো বক্তব্য আসবে না। না করলেও চলে কোনো কথা নাই, না করলেও চলে এমন কোনো কথা নাই, করতে হবে। নেকের কাজ ছোট হোক সারা যাবে না। কোন নেকের কাজকে আপনি কখনো অবহেলা করতে পারবেন না, কারণ কিয়ামতের ময়দানে একটা নেকের যে কি পরিমাণে দাম হবে, যার না থাকবে সেই বুঝবে। কথা ঠিক আছে কিনা? অনেক দাম। মাঝে মধ্যে দেখবেন অনেক সময় আমরা 1 টাকা 2 টাকা এগুলির কিছু টাকাই মনে করি না, ঠিক আছে না ভাই? কিন্তু যা দেখবেন যে বাসওয়ালার কাছে 10টা টাকা যদি পকেটে না থাকে, তো বাসের কন্ট্রাক্টর যে কি করবে আপনি বুঝলেন, সেই সময় বুঝবেন যে 10 টাকার কত দাম। তাহলে 1 টাকা করে জমাইলেও 10টা টাকা হতো। একমাত্র বাংলাদেশে 1 টাকা 4.5 পয়সার কোনো মূল্য নাই। পৃথিবীর সব দেশে 4 পয়সা 1 পয়সা 8 আনা 4 আনার কত দাম, যাই দেখেন গিয়ে 1 পয়সাও আপনাকে ছাড়বে না, 50 পয়সাও ছাড়বে না, 25 পয়সাও আপনাকে ছেড়ে দিবে না। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান, আপনাকে 8 আনা পয়সাও ছেড়ে দিবে না, ওইটা দিয়ে যাও। আর তুমি পাবা, তুমি নিয়ে যাও। আর বাংলাদেশে 1 টাকার নোটের তো কোনো মূল্যই নেই এখন। ভিক্ষুক নিতে গেলে মুখ বাজার 2 টাকার নিচে 2 টাকার তো ভিক্ষা নিবে না। এখন তো 2 টাকার কোনো ভ্যালুই নেই। আমি একসময় আজ থেকে 4-5 বছর আগে ওই টঙ্গী ইস্তেমার মাঠের সামনে দিয়ে মাজু খান দেখতেছি মাহফিল করার জন্য। তো বাসের ভিতরে বসে রয়েছি, এক ভিক্ষু করছে, উঠার পরে হুজুর আপনারা কিছু ভিক্ষা দেন। তা আমার 2 টাকার ভাঙটি ছিল, 2 টাকা বের করে দিলাম। হুজুর আমি 2 টাকা ভিক্ষা লেই না। আমি বললাম কোন বিপদে পড়লাম? তা বললো না নিলে চলে যাও। পরে উল্টে আমার 5 টাকা দিয়ে কয় আপনারা 5 টাকা দিয়ে গেলাম। ওইখানে ইজ্জত গেছে না আমার, হারি সর্বনাশ কোন বিপদে পড়লাম। পরে 5 টাকা উল্টে দেখে ভাই তুই ওর মাফ কর, চলে যা। তো খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসলমানরা 100% পিওর ভয় করে না। যদি করত তাহলে কাজ হয়েছিল, যদি করত তাহলে কাজ হয়েছিল। আগে মুসলমানদেরকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হলে তাকে জিজ্ঞাসা করতো, তুমি আল্লাহর কসম করে বলো তুমি কাজ করছো কিনা, খোদার কসম করো। তো মুসলমানরা যদি খোদার কসম করতো যে আমরা আল্লাহর কসম করতেছি, তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো। কারণ তখনকার দিনে মুসলমানরা জানতো যে কসম করে কোনো মুসলমান মিথ্যা বলে না। আর এখন মুসলমান কসম করেই মিথ্যা কথা পায়। কি কথা ঠিক আছে কিনা? কসম করেই মিথ্যা বলে। আর আগের জমানাতে মানুষ জানতো যে মুসলমানরা কসম করে মিথ্যা বলে না। আর আগের যুগের মানুষ জানতো যে মুসলিমরা ধোঁকা দেয় না। মুসলিমরা কি দেয় না? ধোঁকা দেয় না। আমরা অনেকে জিজ্ঞাসা যে হুজুর বাংলাদেশের মুসলমানের মতো সেরা মুসলমান দুনিয়াতে নাই। ওগুলো হ্যাঁ, এটা কথা সত্য। বাংলাদেশের মুসলমান এমন এক মুসলমান যারা দোকানে বাকি খাইলে আর টাকা ফেরত দেয় না। কি কথা খারাপ কইছি? বাংলাদেশের মুসলমান এমন এক মুসলমান যে দোকানে বাকি খাইলে আর টাকা দেয় না। এরা হলো সেই জাতের মুসলমান। এরা হচ্ছে সেই মুসলমান যে দোকানে বাকি খাইলে আর টাকা ফেরত দেয় না। এর সেই মুসলমান। প্রিয় উপস্থিতি, আল্লাহকে ভয় করার জন্য রব্বুল আলামিন আমাদের কোরআনের আরেকটা আয়াত থেকে আমাদেরকে বুঝাইলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, রব্বুল আলামিন বললেন নিশ্চয় তারাই মুমিন। ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ আসে, যখন আল্লাহর স্মরণ আসে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে।
যখন খোদার স্মরণ আসে তখন তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারা মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তারা মুমিন, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন, তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন। কাকরতলাবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহকে ভয় করার নমুনা সাহাবীদেরকে যদি দেখেন, সাহাবীদের জিন্দেগির দিকে যদি তাকান, ওলিদের জিন্দেগির দিকে যদি আপনি তাকান, তো বুঝতে পারবেন তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন, কোন ভাবে আল্লাহকে ভয় করতেন। তাদের জিন্দেগির দিকে যদি আপনি তাকান তো দেখবেন তারা আল্লাহকে কিভাবে ভয় করতেন। আল্লাহর একজন ওলি, তার নাম হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবার নাম মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন কৃতদাস ছিলেন, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন বিশ্ববিখ্যাত একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। পৃথিবীর এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম লেখা না আছে। এত বড় আলেম ছিলেন উনি। বিশ্বের শ্রেষ্ঠ মুফতিদের একজন মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, প্রথম জীবনে মদপায়ী ছিলেন, নেশাগ্রস্ত ছিলেন, নেশা করতেন, গান গাইতেন, গান শুনতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারিন্দা বাজায়া মদ পান করে গান গাচ্ছে। তো তখন সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো, হে আব্দুল্লাহ, তোমাকে কি আল্লাহ এই কারণেই সৃষ্টি করেছে? তুমি সারিন্দা ফেলে দিয়ে, হায় হায়, সারিন্দার ভিতর থেকে কি আওয়াজ আসতেছে? আবার সারিন্দা বাজাচ্ছে, আবার আওয়াজ আসছে, আব্দুল্লাহ, তোমারে কি আল্লাহ এই জন্যই সৃষ্টি করছে? আচ্ছা বলেন, আল্লাহ কি আমরা এই জন্য সৃষ্টি করছে? তো কিসের জন্য সৃষ্টি করলো? মুসলমানের 100 জন মুসলমানের ভিতরে 95 জন মুসলমান বুঝতে চেষ্টা করে না যে আল্লাহ আমরা কি জন্য বানাইছে। কথা ঠিক আছে না? আল্লাহ কেন সৃষ্টি করছে, এই 95% মুসলমান এটা বুঝতেই চেষ্টা করে না যে আল্লাহ কি জন্য তারে বানাইছে, কি জন্য আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছে, সে বুঝতেই চেষ্টা করে না। এই কথাটুকু যদি কোনো মুসলমান বুঝে তাহলে বাকি জিন্দেগি তার তাকওয়ার জিন্দেগি আসবে। যদি বুঝে যে আল্লাহ আমার কেন সৃষ্টি করছে, আর কোনো কথা নাই। আমার যে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়া বসবাস উপযোগী করলেন, আসমানে সূর্য দিলেন, চাঁদ দিলেন, বাতাস দিলেন, আবহাওয়া দিলেন, অক্সিজেন দিলেন, হরেক রকমের খাদ্য দিলেন, জিহ্বা দিলেন স্বাদ আস্বাদন করার জন্য, জীবন উপভোগ করার জন্য দুনিয়ার সৌন্দর্য দিলেন, সুখ স্বাচ্ছন্দ্য দিলেন। আল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য দুনিয়া সাজিয়ে দিলেন। আল্লাহ এত কিছু দিলেন, দেওয়ার পরে আমরা দুনিয়াতে পাঠাইলেন, তো কেন পাঠাইলেন? তো সারিন্দাই বলতেছে, আব্দুল্লাহ, তোমার আল্লাহ এই জন্য সৃষ্টি করে নাই। আবার সারিন্দা ফেলে দিলেন, আবার কিছু সময় পরে সারিন্দা উঠাইয়া বাজা, আবার সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো, আব্দুল্লাহ, তোমার এই জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। তখনই তিনি সারিন্দা ফেলে দিলেন, তওবা করলেন, তওবা করে নামাজ পড়ে সিজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। ভুল স্বীকার করে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর দরবারে যাইয়া হাদিসের দর্শ নিয়ে, তাফসীরের দর্শ নিয়ে, ফিকহের দর্শ নিয়ে এত বড় মুফতি হলেন যে পৃথিবীর এমন কোন কিতাব নাই ফিকহের কিতাব যে কিতাবে তার নাম লেখা না আছে।